হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। সবার সুস্থতা কামনায় আজকের ব্লগটি শুরু করছি। আর আজকের ব্লগটি কিন্তু আমি সকাল থেকে শুরু করেছি। প্রথমে বারান্দায় মাছের খাবার দিয়েছি। আর এই তো এখানে যে গাছগুলো ছিল বারান্দায়, সেগুলো কিন্তু আমি বাসার নিচে নামিয়ে রেখেছি। আমি যেহেতু বাবার বাসায় যাব, তাই গাছগুলো নিচে নামানো হয়েছে। এখানে থাকলে তো পানি পাবে না, তখন গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর এই তো এখন কিন্তু আমি আমার সকালের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। প্রথমেই পানি গরম করে জগের পানির মধ্যে মিশিয়ে দিয়েছি। আলাদা করে পানি ফ্লাক্সে গরম করে রাখলে দেখা যাচ্ছে পানি মিক্স করার অলসতায় আয়ন ঠান্ডা পানিটাই খেয়ে ফেলে। তাই আমি এভাবেই জগের মধ্যে পানি মিশিয়ে রাখি। আর এই তো আমি এখন চুলায় আলু সিদ্ধ বসিয়ে দিব দুপুরের রান্নার জন্য। এই ভিডিওটা কিন্তু আমার বাবার বাসায় যাওয়ার আগের দিনের ভিডিও। তো কোথাও যাওয়ার আগে আমি কিন্তু অনেক কিছু কাজ এগিয়ে যাই, যেন এসে ঝামেলা না হয়। তারপরে জামাকাপড় গোছাগাছির একটা ব্যাপার আছে, ওগুলো তো করতে হবে। তাই আজকে চাচ্ছি একটু শর্টকাটে রান্না করতে। ডিম দিয়ে আলুর ঝোল করব, আর সাথে থাকবে ফুলকপি ভাজি। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন আমি এই টাইপের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। এখন কিন্তু আমি আমার ডাইনিং টেবিলটা একটা শুকনা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। টেবিলটা ওইরকমভাবে ময়লা হয়নি, শুধু একটু ধুলা পড়েছিল, কারণ গতকাল রাতেই আমি টেবিলটা মুছে রেখেছিলাম, তাই শুকনা কাপড় দিয়েই মুছে নিলাম। আর যাওয়ার আগে ওষুধপত্র সব নিয়ে নিচ্ছি। এই ওষুধগুলো কেনা হয়েছিল, তবে ওষুধের বক্সে রাখা হয়নি। এখন কিন্তু ওগুলোই গুছিয়ে নিচ্ছি। এখানে আয়নের বাবা আর আমার তিনজনেরই ওষুধ রয়েছে। তবে প্রতিদিনই যে এই ওষুধগুলো খাওয়া হয় তেমনটা না। কিছু কিছু ওষুধ আছে যেগুলো মাঝে মাঝে প্রয়োজন হয়, আর কিছু কিছু আছে যেগুলো রেগুলার প্রয়োজন হয়। আমি যেহেতু বাবার বাসায় বেড়াতে যাব, সেহেতু কিন্তু ওইভাবে আর আগের মতো প্রতিদিন ভিডিও আপলোড দেওয়া হবে না। 2 দিন 3 দিন পর পর আমি ভিডিও আপলোড দিব। আর ওইভাবে হয়তো বড় ভিডিও আপলোড দেওয়া হবে না, খুবই ছোট ছোট আকারে ভিডিও আপলোড দিব। প্লিজ আমাকে কেউ ভুলে যাবেন না। বাসায় গিয়ে তারপর রেগুলার আবারও কন্টিনিউ করব ভিডিওগুলো। আর এর মধ্যেই কিন্তু আমি ডিম আলুর তরকারিটা রান্না বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু আপনাদের সাথে খুব বেশি কাজকর্ম শেয়ার করতে পারিনি, কারণ দেখা যাচ্ছে ক্যামেরা অন করে কাজ করলে কাজটা অনেকটাই ধীর গতিতে হয়। তাই যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি, আর বাকি কাজগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় করেছি। ওদিকে ডিম আলুর তরকারি চুলায় রান্না বসিয়ে এদিকে আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। আজকে ফুলকপি ভাজি করব, তবে আজকে খুব বেশি ছোট ছোট করে কাটবো না, একটু বড় সাইজের করে ভাজি করব। ফুলকপি ভাজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন কিন্তু আমি কপি ভাজি করে নিচ্ছি। আমি যখন এই ভিডিওটা আপলোড দিব,
অর্থাৎ আপনারা যখন এই ভিডিওটা দেখছেন তখন কিন্তু আমি বাবার বাসায় পৌঁছে গেছি। আর এবার কিন্তু আমি বাবার বাসায় বেশ অনেকদিন থাকবো। শীতের সময় আয়নের স্কুল যেহেতু ছুটি থাকে তাই এই শীতের সময়টাতেই আমি এখানে বেশি থাকি। কারণ আয়ন এখানে থাকতে খুব বেশি ভালোবাসে। ওর নানা-নানির সাথে সময় কাটাতে খুব পছন্দ করে। তাই কিন্তু আমি এই সময়টা ওকে এখানে বেশি থাকতে দিই। আর এর মধ্যে যে বাসনগুলো ময়লা হয়েছিল সেগুলোই কিন্তু আমি এখন মেজে পরিষ্কার করে নিব। শীতের এই সময়টাতে অনেকেই কিন্তু বাবার বাড়ি, শ্বশুরবাড়ি বেড়াতে যান। কারণ এই সময়টাতে সবারই বাচ্চার স্কুল ছুটি থাকে। আর শুধু ছুটি বললে ভুল হবে, দীর্ঘদিনের একটা ছুটি পাওয়া যায়। আর এই তো ডিম শেষ হয়ে গেছে, তাই ডিমের বক্সটা আমি ধুয়ে ভালো করে মুছে আবারও ঢাকনা বন্ধ করে উঠিয়ে রেখে দিব। কারণ এখন তো আর ডিম আনার প্রয়োজন হবে না। একবারে বাসায় ফিরে তারপর ডিম আনাবো। এরপরে কিন্তু এই বক্সটাতে রাখা হবে। তাই আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম। আর কপি ভাজিটা হতে, হতে এর মধ্যে আমি একটু সালাদ কেটে নিব। বিটরুট আর টমেটো ছিল ফ্রিজে, ওগুলোই সালাদ করে নিব। যেহেতু আগামীকাল সকালবেলায় চলে যাব, তাই কিন্তু আর এগুলো ফ্রিজে রাখা যাবে না। আজকেই খেয়ে শেষ করতে হবে। আমার গত দিনের ভিডিওটাতে ঐরকমভাবে ভিউ হয়নি। আমি আমার লিভিং রুম ট্যুরের ভিডিওটা দিয়েছিলাম। আমি খেয়াল করেছি আমার চ্যানেলে কেন যেন হোম ট্যুরের ভিডিওগুলোর ওইভাবে ভিউ আসে না। আপনারা আমার অন্যান্য ভিডিওগুলোই বেশি পছন্দ করেন হয়তোবা। আবার এটাও হতে পারে হয়তোবা ইউটিউবে আমার ওই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দেয় না ঠিকমতো। তো যাই হোক, আমার ভিডিওগুলোতে আপনারা যেমন ভালোবাসা নিয়ে দেখেন, ঠিক তেমনই কিন্তু আমিও আপনাদেরকে ভালোবেসে আমার ভিডিওগুলো তৈরি করি আপনাদের জন্য। আসলে সংসার সামলিয়ে একটা ভিডিও মেক করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। তারপরও চেষ্টা করি আপনাদের ভালো লাগার মতো ভিডিও তৈরি করতে। আশা করি আমাকে ভালোবেসে আপনারা সবাই এভাবেই আমার পাশে থাকবেন। আর এই তো ভাজিটাও কিন্তু হওয়ার মধ্যেই। আমি সবসময় একটু সময় নিয়ে কপি ভাজিটা করি, হালকা আঁচে রেখে। এভাবে কপি ভাজি করলে খেতে কিন্তু বেশ মজা হয়। এর মধ্যে কিন্তু আমি সব কাজ সেরে তারপর গোসল করে নিয়েছি। আর এখন ভাজিটাও হয়ে গেছে। এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নিব। আরও একবার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।